بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কবর পাকা করা যাবে কি যাবে না এবং কবরের উপর গম্বুজ তৈরি করা যাবে কি যাবে না। সম্মানিত দিনী ভাই, যে কোনো প্রকারেরই কবরকে পাকা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন কি যে তুমি পৃথিবীতে যত উঁচু কবর পাবে তা ভেঙে খান খান করে দাও। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং কোনো অবস্থাতেই কবরকে পাকা করা যাবে না। আর কবরের উপরে গম্বুজ তৈরি করা জি না, এটাও যাবে না, এটাও তারই অন্তর্ভুক্ত। কিন্তু তিনি এখানে আরেকটি বিষয় যেটি যোগ করেছেন সেটি হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর তো গম্বুজ রয়েছে। সম্মানিত দিনী ভাই, বিষয়টি আপনাকে সচেতনতার জন্য বলছি যে সব সময় মক্কা মদিনা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা সঠিক যারা দিন প্রচার বা দিন বুঝেন তাদের হাতে ছিল না। এই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, তারপরে খোলাফায়ে রাশেদিন চলে যাওয়ার পরে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজা বাদশাগণ এসে কি করেছেন, এই দেশ শাসন করেছে। তারা সবাই পূর্ণাঙ্গ ইসলামের উপরও ছিল না। একাদ সময় একাদজন এসেছে, চলে গেছে। আব্বাসী আমল বলেন, উমাইয়া আমল বলেন। আব্বাসীয়দের মধ্যে অনেকে ভালো ছিল, অনেকে খারাপ ছিল। ঠিক উমাইয়াদের মধ্যে অনেকে ভালো ছিল, অনেকে খারাপ ছিল। এই যে ধারাবাহিকতা, পারস্পরিক ক্ষমতার পরিবর্তনের কেন্দ্র করে একসময়তে এই জিনিসগুলো তৈরি হয়েছে তুর্কি আমলে। তুর্কিরা তুর্কিদের মধ্যে যারা ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে ছিল, তাদের মধ্যে অনেকে বেদাতীয় ছিল, অনেকে সুফি আকীদার ছিল, অনেকে সঠিক ইসলামের উপরে তারা অনেকে ছিল না। তো এই সুযোগেই এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো যে জিনিসগুলো তৈরি হয়ে গেছে, আর এখানে সৌদি শাসনের যে আলে শাহ বা বর্তমানে যারা আলে সৌদ আছে, যারা বর্তমানে সৌদি সরকার শাসন করছেন, এর পূর্বে শাসন করত তুর্কিরা। তারা দীর্ঘদিন মক্কা মদিনা বা সৌদি আরব শাসন করেছে। তাদের এই যারা দায়িত্ব ছিল, সরকার প্রধান ছিল, তারা সঠিক মতাদর্শের উপরে ছিল না। তাই তারা এই জিনিসগুলো তৈরি করেছে। এগুলো ইসলামের কোনো বিধান নয়, এগুলো পরবর্তীতে মানুষের তৈরি করেছে। এগুলো ইসলামের সাথে এগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো সম্পর্ক নেই। এবং এর উপরে ভিত্তি করে যে রসুলের কবরের উপর আছে তাই আমিও আমাদের দেশে করব, আমার পিতামাতার কবরে করব, এটা এটা দলিল নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ওহী বন্ধ হয়ে গেছে। কোনো বিধান ইসলামে ঢুকবে না, কোনো বিধান ইসলাম থেকে কি হবে না, বেরো হবে না। তো এগুলো হচ্ছে পরবর্তী যুগের করা, এগুলো দলিল না। এগুলো সে সময়ে যে বাদশাহ তুর্কি আমলে যে শাসন ব্যবস্থা ছিল, তারা সুফিবাদ বা বিভিন্ন মতদর্শে বিশ্বাসী ছিল, তারা এই জিনিসগুলো তৈরি করেছে। অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর এটার মাধ্যমে দলিল নেওয়া যাবে না যে রাসূলের কবরে আছে তাই আমিও করব বা আমরাও করব, এটা দলিল না। এটা সরকারি আমলে করেছিল এবং এগুলো রাজনৈতিক ব্যাপার স্যাপারের সাথে জড়িত ছিল। যে সময় তারা তুর্কিরা এই দেশ বর্তমানে যারা সৌদি শাসন করছে এদের কাছে দিয়ে দিয়ে যায়, তখন এর অনেক শর্ত সারায়েত ছিল। তো যা হোক, এই বিষয়গুলো অনেক রাজনৈতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট, জড়িত ছিল, যে কারণে এই জিনিসগুলো তৈরি হয়েছে। এগুলোর উপর ভিত্তি করে দলিল গ্রহণ করা যাবে না, বা এখানে আছে তাই এটা করা জায়েজ এটাও মনে করা যাবে না। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।